রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি থাকার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। এদিকে নড়েচড়ে বসছে অন্তর্বর্তীকালীন সরকার। মানবজমিনে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে সর্বশেষ দুবাই সফর করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পরিবার পরিজন নিয়ে সেখানে 2 রাত কাটান, যেখানে আরব আমিরাতে বড় বিনিয়োগকারী রাষ্ট্রপতির ছেলে আসাদ আদনান রনিও অংশ নেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বিষয়টি খুবই সংবেদনশীল, সরকারের যথাযথ কর্তৃপক্ষ এটি দেখছে। তিনি বলেন, কোনো এক পর্যায়ে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করা হবে। বিষয়টির আইনগত অনেক দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপারও আছে, তবে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করছে না। রাষ্ট্রপতির একমাত্র ছেলে আসাদ আদনান রনির দুবাইতে ব্যবসা রয়েছে, সেটির সূত্র ধরেই দুবাইতে একটি কোম্পানিতে রাষ্ট্রপতির বিনিয়োগ এবং আমিরাতে রেসিডেন্সি বা বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। এদিকে রাষ্ট্রপতির মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1.5 লাখ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত এবং ওয়ারেথ জেনারেল ট্রেডিং LLC নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণসহ কিছু ডকুমেন্ট প্রদর্শন করেন সাংবাদিক জুলকারনায়েন সায়ের। বলা হয়, যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগেই করেছেন, তবে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেননি বিনিয়োগের জন্য। এছাড়া অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করলে তার রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা নিয়েও প্রশ্ন থাকে। সবকিছু বিবেচনা করলে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কেউই এ নিয়ে কথা বলছেন না।